আমি তো অল্প দুটোই খাই বাবা। আর আমার মতো অসহায় মানুষদের তো তোমরা আশ্রয় দাও, আমাকে দেবে না তোমরা বাবারা? দিদিন না মহারাজ, উনি এত করে বলছে, ওই কোণের দিকে দু একটা খালি খাট পাওয়া যাবে তো? চুপ করো, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। অশোকানন্দ মহারাজের বারণ আছে, বাইরে থেকে আশ্রমের লোক ঢোকানো যাবে না। কিন্তু কেন? কেন কিছু জানি না, তবে বলেছেন আশ্রমে যেন বাইরে থেকে লোক না ঢোকে, বুঝেছো? এই বাণী, ওনাকে খাবার ঘরে নিয়ে যাও। চলুন আমাদের সঙ্গে আসুন। অশোকানন্দ মহারাজের বারণ? মানে অশোক চৌধুরীর বারণ আছে? এখানে নতুন লোক নিতে আপনি কেন বারণ করেছেন সেটা আমি খুব ভালো করে জানি মেজদাদা। আপনি শিবাকে এইখানেই লুকিয়ে রেখেছেন, আর তাই এত সতর্কতা আপনার। কিন্তু আমি যে শিবাকে ঠিক খুঁজে বার করবই, কয়েক ঘন্টা কোন রকমে কাটিয়ে দিতে পারলেই। শিবা, তুই কোথায় আছিস? তোকে যে আমার খুব দরকার রে বাবা। তোকে না পেলে আমি কিছুতেই শান্তি পাবো না, কিছুতেই না। কৃষ্ণ, তুমি শুধু আমার ছেলেটাকে সুস্থ রেখো, ব্যাস। তোর মা এসে গেছে শিবা। কি হলো? আসুন। মা, মা, আমি তোমার গলা শুনলাম। মা, মা, কোথায় তুমি? মা, কোথায়? আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও, আমি আর থাকতে পারছি না এখানে। আমাকে কি খুঁজছো না তুমি? আমি খারাপ, তাই আমাকে ভুলে গেলে? আমি জীবনে আর কোনো খারাপ কাজ করব না গো। আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি কোথায়? আমি আর এখানে থাকতে পারছি না। এই তো অশোক, ব্লাড ব্যাংকে কথা বলেছিস? হ্যাঁ, ব্লাড ব্যাংকে কথা হলো। মায়ের যে গ্রুপের ব্লাড, সেই গ্রুপের ব্লাড যথেষ্ট পরিমাণে আছে, লাগলে চেয়ে নিতে বলেছে। যাক, এই একটা স্বস্তি। আচ্ছা বর্ধা ভাই, বলছি মায়ের কি অবস্থা? মেসোমণি ভেতরে গেছেন, বাইরে এলে জানতে পারবো। ডাক্তার বললেন দিদির হার্ট অ্যাটাক হয়েছে। ও বড় জেঠুমনি, মেজো জেঠু, অনিরুদ্ধ বাবু, মাকে একটা ফোন করলে হয় না? দেখো ঠাম্মির এদিকে এরকম অবস্থা, আর ওদিকে তো মা কিছুই জানে না। কৃষ্ণা, কৃষ্ণা, প্লিজ কাম ডাউন। এখন আমরা মাকে কি করে ফোন করবো বলো? মা তো রাস্তায়, তাই না? না, তাতে কি হয়েছে? মা তো গাড়ি ঘুরিয়ে এখানে চলে আসতে পারে, তাই না? বলুন, বলো না তোমরা। এসব কথা তোর মা শুনবে বলে মনে হয় না রে কৃষ্ণা। নাহলে এই বিপদে বাড়ি ছেড়ে চলে যেত না। অরুণ, যখন শ্যামা বেরিয়ে গেল তখন কিন্তু দিদির এই অবস্থা ছিল না। মেসোমশাই, শাক দিয়ে মাছ ধরছেন কেন বলুন তো? মায়ের শরীর তো সকাল থেকেই খারাপ ছিল, আর আপনাদের শ্যামা নাকি শাশুড়ি অন্ত প্রাণ। তা কোন আক্কেলে মায়ের অসুস্থতা জেনেও বাড়ি ছেড়ে চলে গেল? একদম ঠিক বলেছিস বর্ধা ভাই, একদম ঠিক। আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, কি এমন জরুরি কাজ পড়লো যে শ্যামা ব্যাগ ট্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিশ্চয় প্রয়োজন ছিল অশোক। আর তাছাড়া শ্যামা কিন্তু বেরিয়েছে দিদির পারমিশন নেই। বুঝলাম, সব কথাই বুঝলাম আপনার, কিন্তু ও কি বোঝে না যে ওর আজকে এইসব আচরণের জন্য মায়ের এই অবস্থা? বোঝে না ও? অশোক, এসব কথা বলার সময় এখন নয়। দেখো,
দেখো শ্যামার কারণে দিদি আর জামাই দাদার জীবনে কোনো রকম কোনো অশান্তি আসেনি, অশান্তি এসেছে অন্য কারো কারণে। অন্য কেউ শ্যামার ক্ষতি করতে গিয়ে দিদি আর জামাই দাদার জীবনে অশান্তি রেখে এনেছে, সেটা তুমি খুব ভালো করে জানো। দিদি আর জামাই দাদার সবচেয়ে ভরসার জায়গা তো শ্যামা। শ্যামা আর নিখিল কোনোদিন বলেছে জমি জায়গা ভাগ বাটোয়ারার কথা? সেটা তোমাদের দু ভাইয়ের মুখ থেকে বেরিয়েছে। আরে শ্যামার উপর দোষারোপ করার আগে পুরনো কথাগুলো একবার ভাবো তোমরা। এসব কথা যদি বলেন তাহলে তো বলতেই হয়, বাবা মা শ্যামাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে, এতটা ভালোবাসা অন্যান্য সন্তানদেরও দেননি। অরুণ, সেটা কিন্তু শ্যামারই ক্রেডিট। আর শ্যামা কিন্তু কোনোদিন তার শ্বশুর শাশুড়িকে অসম্মান করে। আপনার কথা মেনে নিলাম মেশমশাই, মেনে নিলাম। তার জন্য শ্যামার আজকে এই সিচুয়েশনে মায়ের পাশে থাকা উচিত ছিল না? হ্যাঁ, উচিত ছিল। আর শ্যামা যদি খবর পায় সঙ্গে সঙ্গে চলে আসবে। দাদু 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 প্লিজ কাম ডাউন। আপনি কেন রাগারাগি করছেন? আমি কি বলছি, আমরা সবাই তো এখন এখানে আছি, কিছুক্ষণ আমরা ওয়েট করে যাই, ডাক্তার কি বলছে এটা শুনি, তারপর না একটা কল করা যাবে মাকে। না অনিরুদ্ধ, তুমি ভুল বলছো। আমার মনে হয় তুমি মাকে একটা ফোন করো, করে এখানে ডেকে নাও। একটা কথা মনে রেখো, ঠাম্মির জ্ঞান ফিরলে কিন্তু সবার আগে শ্যামাকে দেখতে চাইবে। হ্যাঁ তাই তো, হ্যাঁ একটা ফোন করেছি তো। আর কথাটা বোঝার চেষ্টা করো। শ্যামার এখানে ফিরে আসাটা খুব জরুরি আমার জন্য। ও ফিরে আসলেই বুঝতে পারবো আমার কোনো ক্ষতি করতে পারেনি। আসুন। এখন শরীর খারাপ লাগছে? আসুন। এই যে এসো, এই ঘরে তোমার পোটলাটা রাখো, আর কুপন নিয়ে ক্যান্টিনে গিয়ে খেয়ে আসবে, কেমন? মন্দিরের পাশেই ক্যান্টিন, ওখানে ভোগের খাবার পাওয়া যায়। ওখানে যেন তোমার পোটলা পুটলি নিয়ে যেও না, কেমন? আচ্ছা আমি আসি তাহলে। চল চল, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। কি গো, ছেলে খেদালো না মেয়ে? নিজের বাড়িতে নিজেরই জায়গা নেই, তাই না? আপনাকে বুঝি বাড়ি থেকে কেউ বার করে দিয়েছে, তাই আপনি এখানে এসেছেন? সবই কপালের দোষ। একটি মাত্র ছেলে বুকে ধরে মানুষ করেছি। ওর বাবা ওপারে যেতে বউয়ের পরামর্শে আমাকে ঘর থেকে বার করে দিল। যাকে ওসব ভেবে লাভ নেই, বুড়ো হলে সবাই আবর্জনাই হয়ে যায়। কেঁদো না গো, কেঁদো না। যে সন্তান তার মাকে কষ্ট দেয়, ভগবান তাকে ঠিক বুঝিয়ে দেয়। তুমি দেখো, তোমার সন্তানও তার ভুল ঠিক বুঝতে পারবে। তা তোমার ছেলে কোথায় গো? আমার ছেলে হারিয়ে গেছে গো। তাকে খুঁজতেই তো আমি আজ পথে নেমেছি। আহা গো, কত বড় ছেলে তোমার! দেখো ভালো করে, চুরি ছিনতাই এসব করতো না তো? তাহলে কিন্তু দলাদলির মধ্যে ধুমধাম এক একজন উধাও হয়ে যায়। কি রে কৃষ্ণ, তোদের এতবার করে বলছিস শ্যামাকে ফোন কর, বুঝতে পারছিস না? ফোন কর শ্যামাকে। না অশোক, কৃষ্ণা একটু দাঁড়িয়ে যা, ডাক্তারকে আসতে দে। শ্যামা তো অনেকক্ষণ হলো বেরিয়েছে, অনেক দূর হয়তো চলেও গেছে, আবার এতটা ঘুরে আসবে। আর তাছাড়া বাড়ির আমরা এতজন রয়েছি, আমরা এইটুকু সময় সামলে নিতে পারবো না। মেশমশাই, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না। আসলে আমরা বাড়ির লোকেরা আলোচনা করছিলাম তো বাড়ির বিষয়। বাইরের লোক কথা না বললেই মনে হয় বেটার।
মেজো জেঠু, তুমি সব কি বলছো? কি বাইরের লোক? মিশোদা তো আমাদের সকলের খুব আপনজন। না রে কৃষ্ণা, অশোক তো ঠিকই বলেছে। না মিশো দাদু, মেজো জেঠু একদমই ঠিক বলেনি। দেখো ঠাম্মি এবারই সবার থেকে বেশি তোমার উপর ভরসা করে। আর যেই হোক, তুমি কখনো বাইরের লোক নও। এই কৃষ্ণা, তুই আর যেই হোক মানে ঠিক কি মিন করতে চাইছিস বুঝলাম না মা। অশোক, তুইও বা মেসমণিকে কি করে বাইরের লোক বলিস? ছি 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 ছি। মেসমণি, আপনি কিছু মনে করবেন না, মায়ের শরীরটা খারাপ তো, তাই হয়তো মাথার ঠিক নেই। না অরুণ, আমি কিচ্ছু মনে করিনি। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। বোঝাবুঝির আছেটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমি তো একটা সিম্পল কথা বলেছি যে শ্যামাকে এখানে ডেকে না হোক, মায়ের জ্ঞান ফিরলে মা দেখতে চাইতে পারে, কারণ মায়েরও খুব প্রিয়, ব্যাস। আর শ্যামা কি এমন রাজকার্য করছে যে ওকে ডাকা যাবে না? ডাকা হবে মেজো জেঠু, যদি দরকার পড়ে মাকে নিশ্চয়ই ডাকা হবে, কিন্তু সেটা এখনই নয়, এইটুকুই বলা হয়েছে। অনিরুদ্ধ, একটা কথা না, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, মানে তোমরা কি মনে করো আমি জানি না, তবে মায়ের এই আজকে শরীর খারাপের পিছনে শ্যামাই কিন্তু দায়ী, তোমার শাশুড়ি দায়ী, এটা মনে রেখো। মেজো জেঠু, না গো, ওরকম ভাবে বলো না। আমি আমার সন্তানকে ঠিক পেয়ে যাব। আমার সন্তানকে আমি ঠিক খুঁজে বার করব। সবার জীবনেই দুঃখ আছে, একটু খোঁচালেই দেখবে সব বেরিয়ে পড়বে। বাড়িতে একটা ফোন করতে হবে। মায়ের শরীরটা সকালে ভালো ছিল না, এখন যে কেমন আছে একবার ফোন করে শুনতেই হবে আমাকে। কিন্তু কি করে বের করবো ফোনটা এখন? এরা তো সবাই এখানেই আছে। এখন তো দুপুরবেলা, যে যার কাজে ব্যস্ত। এই সময় চট করে আশ্রমের ভেতরটা একবার ঘুরে দেখে নিতে হবে। দেখতে হবে শিবাকে মেজে দাদা ঠিক কোথায় লুকিয়ে রেখেছে। বর্দা ভাই, আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম কৃষ্ণা? তোর মা বাড়ির একটা নিয়মও মানে আজকে আমি বর্দা ভাই আমাদের সম্মান করে, একটু সম্মান করে। আজকে ঠাম্মির মনের মধ্যে দিনের পর দিন ধরে চাপ সৃষ্টি হতে হতে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ মেজেটু, সম্মানটা শুধু করার জিনিস নয়। আমার মা কি বলেন জানেন তো, সম্মান জিনিসটা অর্জন করে নিতে হয়। কেউ কেউ সেটা পারে, কেউ কেউ পারেন না। তুমি কি বলতে চাইছো জামাই? আমি বলতে চাইছি, দাঁড়াও কৃষ্ণ, আমি বলতে চাইছি চাইলেই সম্মান পাওয়া যায় না, তার জন্য নিজেকেও যোগ্য করে তুলতে হয়। কেন কথা বাড়াচ্ছেন? চুপ করুন না, এসব কি বলছেনটা কি? কেন চুপ করবো বলো তো কৃষ্ণ? এতক্ষণ ধরে আমাদের সামনে আমাদের মার অপমান করা হচ্ছে, আর সেটা আমি মুখ বন্ধ করে সহ্য করে নেব না, বরং আমি প্রতিবাদটাই করব। বর্দা ভাই, দেখলি তো তোর নিজের ভাইকে বাড়ির জামাই কিভাবে অপমান করছে? বলছে আমার কোনো যোগ্যতাই নেই, আমার কোনো সম্মানই নেই। বাহ, ভেরি গুড। জেঠু, আমি কিন্তু ডিরেক্টলি একবারও সেই কথাটা আপনাকে বলিনি, কিন্তু আমার কথা থেকে যদি আপনি সেই মানেটাই বের করে থাকেন তাহলে না হয় তাই। এনিওয়ে, আমি আমার শাশুড়ি মাকে খুব ভালো করেই চিনি, আর আপনি এতক্ষণ ধরে যে মানুষটিকে বাইরের লোক বলে অপমান করার চেষ্টা করছেন, সেই মেশো দাদুকেও আমি খুব ভালো করে জানি। তাই আমার সামনে দাঁড়িয়ে যদি তাদের অপমান করার চেষ্টা করা হয়, সেটা আমি কিছুতেই সহ্য করব না। অনিরুদ্ধ,
প্লিজ প্লিজ এই বিষয়টা ছাড়ো না। কেন ছাড়বো বলুন তো বড় জেঠু? মেশো দাদুকে তো আমিও চিনি, আমিও তো এতদিন ধরে এই মানুষটাকে দেখছি। উনি নিঃস্বার্থভাবে এই পরিবারের মানুষের কথা সবসময় ভেবে গেছেন, আর আজকে পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে অপমান করা হচ্ছে, আর আপনি বলছেন আমি ছেড়ে দেবো? কেন? অনিরুদ্ধ, তুমি এই বাড়ির জামাই, তোমার এসব বিষয়ে না ঢোকাই ভালো। জেঠু, আমি খুব ভালো করেই জানি আমি এই বাড়ির জামাই। হয়তো আপনার কাছে আমিও বাইরের লোক, কিন্তু আমি এই বাড়ির জামাই বলে যে আমি সত্যি কথা বলবো না, সেই শিক্ষা কিন্তু আমি পাইনি। বরং ওই ঘরে আজ অসুস্থ অবস্থায় যে স্ট্রাগল করছে, সেই মানুষটিকে কিন্তু আমিও নিজের ঠাম্মা বলেই মনে করি। আর তার কথা না ভেবে আমরা কি করছি? আমরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছি। আমাদের কি এখন উচিত নয় মানুষটির জন্য প্রে করা, এটা এক্সপেক্ট করা যে উনি ভালোভাবে সুস্থ হয়ে আমাদের বাড়ি আবার ফিরে আসবেন? বড় জেঠু, আমি কি খুব ভুল কিছু বললাম? সুজাতা চৌধুরীর বাড়ির লোক কে আছেন? হ্যাঁ, আমরা আছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার ঠাম্মির শরীর কেমন আছে? দেখুন, অবস্থা বিশেষ ভালো নয়, হার্টে একটা ছোট ব্লকেজ ধরা পড়েছে। আমরা সেটা ট্রিটমেন্ট চালু করে দিয়েছি। এখন যেটা আমার মনে হচ্ছে, ওনার মাথাতেও একটা ব্লাড ক্লট তৈরি হয়েছে। স্ক্যানের রিপোর্ট না পেলে পরিষ্কার বোঝা যাবে না সেটা। ডক্টর, মানে ঠাম্মি কি একটু স্টেবল হননি? ছটফটানি কমলেও সেটাকে তো আমরা স্টেবল বলতে পারি না। ওষুধে আপাতত রেসপন্স করছে। আসল বিষয় যেটা ভাবাচ্ছে সেটা ওনার বয়স। বয়সটা তো ওনার কম নয়, আর একবার যদি এই বয়সে কোনো সমস্যা ধরা পড়ে, অন্য সমস্যাগুলো গ্রো করে যায়। ডাক্তারবাবু, তাহলে উপায় কি এখন? দেখুন, সমস্তটাই ডিপেন্ড করছে টেস্টের রিপোর্ট কি আসে তার উপর। এইটুকুই শুধু বলার। আপাতত মেডিসিনের রেসপন্স করছে, এটাই তো একটা পজিটিভ দিক। ডক্টর, আমাদের মাকে ফিরে আনতেই হবে। আমাদের বাবা নেই, মা চলে গেলে মাথার ছাদ সরে যাবে। দেখুন, নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। এই অবস্থা থেকে মানুষ কোমাতেও চলে যেতে পারে। সেই জন্যই বলছি, হাতের রিপোর্টটা না এলে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আপাতত পেশেন্টকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, পেশেন্ট ঘুমোচ্ছে। বলছিলাম যে আসার সময় দেখলাম তোমাদের এই বাগানটা কি সুন্দর গো। যাও না, বাগানটা ঘুরে এসো। ওখানে গেলে প্রাণটা জুড়িয়ে যাবে, শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। আচ্ছা, আমি বরং একবার খাওয়ার আগে বাগানটাই ঘুরে দেখে আসি। ব্যাগটা তো নিয়ে যেতে বারণ করলো, কি করবো এখন আমি? থাক, এখানেই থাক, আমি বরং একবার শিবাকে দেখেই চলে আসি।
দেখুন, অবস্থা বিশেষ ভালো নয়। হার্টে একটা ছোট ব্লকেজ ধরা পড়েছে। এখন যেটা আমার মনে হচ্ছে, ওনার মাথাতেও একটা ব্লাড ক্লট তৈরি হয়েছে। এই অবস্থা থেকে মানুষ কোমাতেও চলে যেতে পারে। কৃষ্ণা, হ্যাঁ অনিরুদ্ধবাবু বলুন। কৃষ্ণা, মাকে ফোনে পাওয়া যাচ্ছে না, মায়ের ফোন সুইচ অফ। ঠিক জানতাম এটাই হবে। দায়িত্ব জ্ঞানহীন একটা মেয়ে, এই সময় ফোনটা সুইচ অফ করে রাখতে হলো। অনিরুদ্ধবাবু তাড়াতাড়ি ফোন করুন, নেটওয়ার্ক প্রবলেম দেখে তুমি কান্নাকাটি কেন করছো? তুমি এসো, তুমি বসো। আমি অনেকবার চেষ্টা করেছি, আমি আবার চেষ্টা করবো। তুমি এত কান্নাকাটি করো না, তো প্যানিক করো না। মা যেখানে গেছেন তাতে মায়ের ফোনটা অফ বলে তো আমারও টেনশন হচ্ছে। সত্যি কোনো মানে হয়? এই সময় ফোনটা বন্ধ করে রেখেছে শ্যামা। অরুণ, শ্যামাকে ভুল বুঝো না। হয়তো ওর ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ ছিল না, ও বুঝতে পারেনি। মেশোমশাই, আপনি সবসময় শ্যামাকে সেফ কেন করেন বলুন তো? আপনি বুঝতে পারছেন না? ও ইচ্ছা করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য ফোনটা সুইচ অফ করে রেখেছে। দাদা অশোক, কিন্তু মেসমনি, শ্যামাকে ছাড়া তো নিখিলকে মায়ের খবরটাও দেওয়া যাবে না। একমাত্র শ্যামাই পারে নিখিলের সাথে যোগাযোগ করতে। এখন কি করি?